কি ব্যাপার, ঘুমোচ্ছ না কেন তুমি? হ্যাঁ ঘুমাবো, এই এখনই ঘুম পেয়েছি, ঘুমাই আমি। আচ্ছা ঠিক আছে, এই ঘুমাও। হ্যাঁ, মা আমাকে একটু ডেকেছে, আমি একটু শুনে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নেই, যাও। এসেছো? আসো আসো আসো। আজকে ফোন, কালকে তো কথা বলতে বলতে প্রপোজ করতে পারো, কি প্রপোজ করবে? ডিরেক্ট প্রপোজ। ওই ফোনটা দেন, আপনার ছেলেকে আজকে ফোন দিব, আর ও যদি রাজি হয়ে যায় তো খবর আছে। খবর আছে মানে? এই দেখো সব রেডি করে রেখেছি, যদি উল্টা পাল্টা কিছু করে পারবে, তুমিও পারবে আমিও পারবো। একদম। হ্যালো কে? আমি আমি রাত্রি আপনাকে শুভরাত্রি জানানোর জন্য ফোন দিয়েছে রাত্রি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গতকালকে ফোন দিয়ে যাচ্ছে তাই তো? মিস্টার হ্যান্ডসাম। হ্যাঁ আমি একদম চিন্তা করছি। কি করছেন আপনি? ঘুমিয়ে পড়েছেন নাকি? না এখনো ঘুমাইনি, কিন্তু আপনি আমাকে কিন্তু রাত দিলে তো কনসেন্ট কেন? রাত দিলে তো কেন? আপনার বউকে আপনাকে ধরে মারবে, বউয়ের কাছে ধরা পড়ে যাবেন? না, বউকে তো সবসময় ছাড়ের উপরে রাখি। বুঝি বুঝি, সবই বুঝি। কি ছেলেরা একটু ভিতর ডিম হয়। যাই হোক, তাও এভাবে রাতবেলা কল না দিয়ে ভালো না। আমার তো আপনার সাথে কথা না বললে রাতে ঘুমই আসে না। প্রতিদিন অফিসে যাওয়ার সুযোগ করে শুধু দেখতে থাকি। আপনি একদম আমার স্বপ্নের হিরোদের মতো। কি বলেন? তো নিশ্চয়ই আপনি আমার বাসার আশেপাশে কোথাও থাকেন। আপনি কি আপনার পরিচয় একটু বলেন তো? ডিটেলস জানতে চাচ্ছে। প্রপোজ করো, প্রপোজ করো। ডিটেলস জেনে আর কি হবে বলেন? আমার তো আপনাকে ভীষণ পছন্দ, শুধু আপনাকে প্রপোজ করতে ইচ্ছা করে। কি বলেন? আমি তো ম্যারিড। আপনি ম্যারিড নাকি আনম্যারিড এটা আমার কাছে ম্যাটার করে না। তুই জানি আই লাভ ইউ, মানে আই করতে চাই। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা আজকে কথা না বলি, কালকে কথা বলি। ঠিক আছে, তাহলে কালকে আমাদের আগে আপনার পরিচয়টা দেন। হ্যালো হ্যালো হ্যালো। পরিচয় লাগবে তোর না? আই তোর আমি পরিচয় দেই, তোরে আমি পরিচয় দিচ্ছি। হ্যাঁ, ও কি তোকে একা পিটাবে নাকি? আমিও তোকে পিটাবো। ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে রাত বিরাতে কথা বলিস? ছেলে কোথাকার? বের হ। রং নাম্বার, আমি তো ঝাড়ির উপরে রাখছি মা। তুই ছড়ি পর রাখছো তুমি কি আমার চান্দুরে? এই তুই যে লুতুপুতু করে কথা আমি আর মা এখান থেকে দাঁড়ে দাঁড়ে শুনছি না? না মা বাবা বাবা, ওর সাথে লুতুপুতু করে কথা বলছিলাম, তো নাকি পরিচয় আমি জানতে পারি। তুমি বুঝতো না আমি যে কথা বলছিলাম, তোমরা এগুলো আবার দরজা বাইরে দাঁড়া দাঁড়িয়ে শুনতেছিলা? হ্যাঁ, যার পিছনে দাঁড়ায় দাঁড়ায় তো কথা শুনিস। আর শুধু কথা না, তোর পেছনে আমি গোয়েন্দা লাগাই। তুই ভালো হবি কবে? আমি খারাপ ছিলাম কবে মা? খারাপ ছিল না বলে আমার থেকে কে ভালো জানে? ক্লাস 6 থেকে তুই মেয়েদের পিছনে পিছনে পাকামি। আমি কখনো তোকে ভালো করতে পারি? পিটানো শুরু করেন মা, তাইলে ওর উচিত শিক্ষা হবে। হ্যাঁ ঠিকই বলেছো, এতদিন তো আমি একা একা শাসন করতে পারি। আসছো না, দুইজনে মিলে ওকে পেটা। তোমার ছেলের পক্ষ না নিয়ে তোমার ছেলের বউয়ের পক্ষ নিতেছো? অবশ্যই, এখন থেকে ও হচ্ছে এই বাড়ির বউ, বলবে সেইটাই হবে। ঠিক আছে বস, আমার বলে এরপর থেকে আর এরকম হবে না। দুজন এখন এই লাঠিগুলো হাত থেকে ফালাও প্লিজ। এটাই লাস্ট ওয়ার্নিং। আজকের পর থেকে যদি একটা উল্টাপাল্টা হইছে না একদম খবর করে দিব আমি। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা বউটা, লাঠিটা ফালাই দাও। এটা যেন তোর মনে থাকে। এরকম ভুল আর হবে না লক্ষ্মী সোনা বাবু, আর এরকম করবো না। সরি বলো। সরি। যাও বিছানায় যে বসো। কোথায়? বিছানায়। মামা এক কাপ চা বানাও তো, গরম গরম লিখা বানাও, ঠিক আছে? এমনিতে গরম আছে আমার। হ্যাঁ মামা দিতাছি। আজকে তো ছুটির দিন, আজকে কি অফিস খোলা নাকি আপনার? মামা বাসায় থাকার থেকে তোমার হাতে চা খাওয়া অনেক বেশি ভালো। তীব্র মামা আসতেছে। দিতাছি মামা। সাথে দরজাটা লাগাই দাও। এই দাঁড়াও। কি সকালবেলায় তোমাকে কি শিখিয়েছি আমি? এটা ঠিক করে। এই দাঁড়াও, টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা এটাও ভুলে গেছি। যে না, ওইখানে 5,000 টাকা আছে, তুমি শপিং করে নাও। অফিস থেকে তাড়াতাড়ি এসে নেক্সট ডে বাইরে দিতে হবে। তুমি এরকম ফেস করে আমাকে টাকাগুলো দিচ্ছ, আমার টাকাগুলো তুমি আমাকে মন থেকে দাও নাই না? ঠিক আছে দাও, হাসি মুখে দিতেছি। হ্যাঁ আমার লক্ষ্মী বউ সোনা পাখি, এই যে নাও, তোমাকে আমি শপিং করার জন্য 5,000 টাকা দেবো। আর যদি আমার অফিস থেকে আসতে লেট, তুমি এক একটা শপিংটা করে নিও। যাই। ঠিক আছে স্বামী, যাও। ভাই সরি ভাই, লেট হয়ে গেল। আচ্ছা ওকে, প্রবলেম নেই এত খাওয়াই ভাই। বাসায় খ্যাচ 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 শব্দ শোনা মিন্টু মামার এই চায়ের ঘ্যান ঘ্যান ক্যান ক্যান শব্দ আমার অনেক ভালো লাগে। ভালো একটা কথা বলছো, মনে হয় যে নতুন করে প্রাণ ফিরে পেলাম। আমাদের আনিকারা তো আসতে বলছে। কোন আনিকা? আনিকা এই যে আমাদের অফিসের নতুন যে মেয়েটা জয়েন করছে, ওরা আবার টাকা কিভাবে আছে? কলিগ একসাথে খাওয়া দাওয়া করলে একটা ফিল আসে, জিনিসটা বুঝেন যায়। আচ্ছা ঠিক আছে, কখন আসবে ও? চলে আসবে, এখনই চলে আসবে। ফোন আসছে। শুনতেছেন কি? হ্যালো, আমার জান পাখি লক্ষ্মী সোনা বউটা মামা কি চা দিব? লাল চা না দুধ চা? কোথায় তুমি? অফিসে, মানে অফিসে কি চা খাবো এটা জিজ্ঞেস করতেছে। তোমাকে চা সাচ্ছে কে?
আচ্ছা, অফিসে চা কফির ব্যবস্থা থাকে না? অফিসে চা কফি খায় না মানুষ? স্যার 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 এই যে স্যার একটা ফাইলটা শুরু করতে স্যার ফাইলটা শুরু করতে জি মানে ফাইলটা দেন, আমি এখনই আপনাকে সিগনেচার করে দিতেছি। পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। সিগারেটটা তো এই কে এটা? সিগারেট চাচ্ছে কে? তুমি অফিসে, তাই না? অফিসে কেউ সিগারেট কোথা থেকে চাইবে? ফোন ধরো, ভিডিও কল ধরো আমার এক্ষুনি। না, হয়েছে কি, শোনো আমার কথাটা, মানে তুমি ফোন ধরবা আমার, নাকি আমি বাপের বাড়ি চলে যাবো এখন? ধরতেছি। এটা তোমার অফিস? দেখো মানে হয়েছে কি, মানে অফিসের কাজ করে করে একটু বোর ফিল করতেছিলাম। এই যে দেখো, এই যে হ্যাঁ, এই আমার সিগারেট কমাই আছে, ওই যে দেখছো? তুমি বাইরে বসে অফিস করতেছো? আর ওই যে চাওয়ালা মামা কি তোমার অফিসের বস? একটা মিথ্যা কথা বলবা না, তুমি ওইখানেই দাঁড়াও, আমি আসতেছি, কোথাও যাবে না। না, হ্যালো। ভাই আজকে আপনি শেষ কত ধাবানি দিকে আজকে ভাই আমি স্মার্টফোন নিয়ে বাইরে বের হই না আচ্ছা ওয়েট করে দেখি কি অবস্থা হয় ওই তো ভাবে চলে এসছে আপনিও আসছেন? জি ভাবি আসলে বাসায় তো বউ খুব প্যারা দেয় এই জন্য ভাইয়ের সাথে একটু চা খেতে এলাম কিন্তু ভাবি প্যারা দেয়, এই জন্য এসেছেন। আমি তো ওকে প্যারা দেই না, ও কেন এসেছে? এই, আমি কি তোমাকে প্যারা দেই? হ্যাঁ, তুমি তুমি কেন আমাকে প্যারা দে না? আমি ভালো। তাহলে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছো? অফিসিয়াল মিটিং ছিল আর কি, অফিসিয়াল কাজে। সিএল মিটিং? কি ভাবছো তুমি আজকে যে হলিডে আমি জানি না? কেন আসছো বলো, দেখতেছি আমি। আমার উঠো, কি হলো? উঠো। আমার বউরে কিন্তু কিছু বলেন না মা, ছেলের বিচার করেন। ও আজকে ছুটির দিনে অফিসের কথা বলে বাইরে কেন গেল? ঠিকই তো, বৌমা তো ঠিকই বলেছে, তো ছুটির দিন তাও বাইরে কাটাবো, বাসা থাকলে আমাদের সাথে একটু রান্না বাড়া হেল্প করতে পারতিস না? ও করবে হেল্প? কি যে বলেন না মা, ও যদি আমাদের সাথে হেল্প করে তাহলে মেয়ে কলিগের সাথে যে ডেট করবে কে? সে মেয়ে কলিগের সাথে ডেট করতে গেছিল। একদম মুখ সামলে কথা বলে যে অনেকক্ষণ যাবো চুপচাপ আছে, কিছু বলতেছি না। কত বিষয় থাকে না অফিসের মধ্যে, আলাপ আলোচনা করা যায় না। অফিসের গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, কিসের ডেট, কোন জায়গা কি। ওই জায়গায় আমি একা ছিলাম নাকি? ওই জায়গায় তারও কলিগও ছিল, তাই না? তুই চুপ থাক, তুই যে কত বড় দুধে দেওয়া তুলসী পাতা এটা আমার থেকে কে ভালো জানেন। আজকে তো শাস্তি আছে একটা, শাস্তিটা হলো তুই আজকে দুপুরে সব রান্না বাড়া করবি, তো মারবি এবং ভালো করে রান্না করবি। হ্যাঁ ঠিক আছে মা, একদম সঠিক শাস্তি। এই, বসে আছো কেন? যাও, যে রান্না বান্না কাজ। ঠিক আছে, যাইতেছি। ভালো করে রান্না করিস, পার পার। বাবা সালাম করো। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কি করছো এখন? বাবা দুপুরের খাবার রান্না করতেছি। আপনাদের আমার এই দুপুরের খাবার রান্না করে। ভাই বলো কি, তুমি রান্না করছো কেন? তোমার মা কিছু বলছে না? আমার মা কি বলবে? আমার মা আপনার মেয়ে, দুইজন মিলে ঐক্যজোট হয়ে আমার যেগুলো করাইতেছে। তাই নাকি? এই জামাই বাবাজি, তাহলে এক কাজ করো, তুমি আর আমিও দুজন মিলে ঐক্যজোট হই। আমার মেয়ের যে রাগ না, তুমি কিন্তু একা ওর সঙ্গে পেরে উঠবে না। আমি পারতেছি না বাবা। আচ্ছা বাবা, আপনার সাথে পরে কথা হবে। এখন যে কথা বলতেছি আবার জানি আসতেছি। ঠিক আছে। এখন থেকে রেগুলার ওয়ার্কআউট করবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি ওয়ার্ম আপ করতে থাকো। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনাকে বলছি। আমাকে কিছু বলছেন? এরিয়াতে নতুন, আমার পার্সটা খুঁজে পাচ্ছি। পার্সের মধ্যে আমার মোবাইল ছিল, কোথায় যে পড়ে গেল। না, আমি আপনার পার্স কোথাও দেখিনি। একটু কল দিতেন তাহলে হয়তো পেয়ে যেতাম। ও হ্যাঁ, শিওর। ওটা বলেন। 0609। ফোন তো আপনার হাতেই। ও, ফোনটা আমার কাছেই ছিল কিন্তু আর খুঁজে পাওয়া হলো না। মানে আসছেন একটা জায়গাতে, একটু দেখে শুনে রাখবেন না? কোথা করে চলবেন তো রাস্তাঘাটে। আপনার পার্সে কি ইম্পর্টেন্ট? তেমন কিছু ছিল না, কিছু টাকা ছিল। টাকা ছাড়া কিভাবে যে বাসায় যায়? ও আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনাকে টাকা দিই, আপনি এটা দিয়ে বাসায় চলে যান। থ্যাংক ইউ। ইটস ওকে, কোন প্রবলেম নেই। আপনার নাম্বারটা আমার কাছে আছে, বাসায় গিয়ে কল দিন। ঠিক আছে, সমস্যা নাই তো। এসে হেল্প চেয়েছি, হেল্প করেছো, এটা অসুবিধা না। তখন তুমি ম্যারিড নাকি আনম্যারিড এটা বললে না কেন? এটা যখন বললো যে রাতে তোমাকে কল দিই, তখনও বলার প্রয়োজন মনে করলে না যে আমি ম্যারিড? আমি প্রমিস করলাম আজকের পর থেকে কোনো মেয়ের সাথে আমি নরম ভাবে কথা বলবো। কেমন কি হলো? ভালো করেছি। এবার বল, তীব্রকে কেমন দেখি? আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হলো। ওর একটু বেশি বাড়াবাড়ি করছে, বেশি টাইট দিলে পরে কিন্তু ফল খারাপ হয়। শাশুড়ি বলেছে ওকে একটু টাইটের উপর রাখ। আই রে, এমন ভাগ্য গুণে শাশুড়ি পেয়েছে। শাশুড়ি তো নয় যেন বান্ধবী।
ঠিক বলেছিস, একদম আমার বান্ধবীর মতো। ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি। তুই আজকে রাতে তীব্রকে ফোন দিবি, থ্যাঙ্কস জানাবি। এরপর রিয়াকশন কি সেটা আমাকে জানাবি। তারপরটা কিছু করছে না, বলেছে তোকে বলেছি কালকে যেন ওর সাথে দেখা করে, সে তীব্র ওর সাথে দেখা করতে চাই। ও